প্রতিবেশী কাকে বলে? নবীজি বলেন, তোমার বাড়ির ডাইনে বামে সামনে পিছনে 40 বাড়ি পর্যন্ত হলো তোমার প্রতিবেশী। তোমার প্রতিবেশী যেন তোমার কাছ থেকে কোনো কষ্ট না পায়। তোমার প্রতিবেশী তোমার কাছে যদি কোনো কষ্ট পায়, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতে সুঘ্রাণও পাবে না। প্রতিবেশী হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর প্রতিবেশী হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী। 2 নম্বর হলো অমুসলিম প্রতিবেশী। 3 নম্বর হলো মুসলিম প্রতিবেশী। তাহলে প্রতিবেশী প্রতিবেশীর কাছে অধিকার পেয়ে থাকে। যেমন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, নবীজির কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির এক পড়শি খুব ইবাদত করে, যত ধরনের ইবাদত তার মাঝে আছে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বলেন, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কয়বার বলছেন? প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানে 3 বার নবীজি বলেন সে জাহান্নামী। এরপরে বলতেছেন, প্রতিবেশীর একজন মহিলা ইবাদত খুব একটা করে না, ইবাদত কম করে, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে। নবীজি বলেন সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কতবার বলছে? এই জবানটা আল্লাহ পাক বানিয়েছেন খুব দামি করে। এই জবান দিয়ে মানুষ ভালো কথা বলে, এই জবান দিয়ে মানুষ মন্দ কথাও বলে। আল্লাহ পাক বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা এই জিহ্বা দান করেছেন। এই জিহ্বাটা খুব মূল্যবান একটা সম্পদ। আল্লাহ পাক বলেন, এই জিহ্বা দ্বারা তোমরা শুধু মানুষকে গালি দিও না, জিহ্বা দ্বারা তোমরা মিথ্যা কথা বলিও না, এই জিহ্বা দ্বারা তোমরা ভালো কথা বলো, সত্য কথা বলো। এই জিহ্বা দ্বারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। এরপরে তোমাদের 2টো ঠোঁট দেওয়া হয়েছে। এই 2টো ঠোঁট তারা কি করবে? আজকে তোমার ছোট্ট বাচ্চার দিকে তাকাও। ছোট্ট বাচ্চাটা যখন তোমাকে মা মা, বাবা বাবা বলে ডাকে, 2টো ঠোঁট একত্রিত হয়, মা এবং বাবা সন্তানের ডাক শুনে মা বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ তাআলা বলেন, তোমার সন্তান যখন তোমাকে মা বাবা বলে ডাক দেয়, তোমার কলিজা ঠান্ডা হয়, সন্তানের 2টো ঠোঁট একত্রিত হয়। আমি আল্লাহ পাককে যখন তোমরা আল্লাহ বলে ডাক দাও, 2টো ঠোঁট একত্রিত হয়, আমি আল্লাহ ওই মা বাবার চাইতে বেশি খুশি হই। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেনে বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেনে বাঁধো দালান ঘর। এই পৃথিবীটা একেবারে ধোঁকা, 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 ধোঁকা। এই পৃথিবীর কোনো দাম নাই। জবানটা আল্লাহ পাক খুব দামি করে বানিয়েছেন। এই জবানকে মূল্যায়ন করতে হবে। রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না, কিন্তু উদাহরণের জন্য একটা কথা টানবো, সেটা হলো এই জবানটা কত দামি। আমার দেশের যে সরকার, উনি 15 থেকে 16 বছর পর্যন্ত রাজত্ব করেছে, এই জবান দিয়ে মানুষকে কথা বলেছে, মানুষ তার কথায় মুগ্ধ হয়েছে। এরপরে উনি বললেন,
আরও দীর্ঘদিন পর্যন্ত রাজত্ব করবেন। কিন্তু এই জবান থেকে একটা, দুটো, তিনটা, এই তিনটা কথা ওনার জবান থেকে ভুল বের হয়েছে। এতে করে আমার দেশের সুশীল সমাজ মেনে নিতে পারে নাই, আমার দেশের ছাত্র সমাজ মেনে নিতে পারে নাই। এই সরকারকে এদেশে থাকার আর অধিকার দেন নাই। মুহূর্তের মধ্যে তাকে বাংলার জমিন ছেড়ে ইন্ডিয়া যেতে হয়েছে। কারণ এই জবানকে হেফাজত করতে হবে, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে উত্তম আচরণের মাঝে এক নাম্বার হলো, প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয় তখন তাকে দেখতে যাও। প্রতিবেশীর কেউ অসুস্থ হলে যখন দেখতে যাবে, দেখতে যাওয়ার পর এই রুগীকে দেখবে, রুগীর জন্য দোয়া করে বাড়ি আসবে, আল্লাহ পাক তার আমল নামায় কি নেকি লেখাবে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে মানুষ একটা ঘর তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে। এই দুনিয়াতে প্রতিবেশীকে যদি রোগী হিসাবে দেখতে যায়, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দেয়। মানুষ মারা যাওয়ার পর আমরা মনে করি মানুষের এই জানাজায় অংশগ্রহণ করেছে অনেক অনেক মানুষ, সে লোকটি ভাগ্যবান। বলি না? আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজায় 50,000 ফেরেশতা উপস্থিত হবেন। নাম্বার 1। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে যেটা কামনা করবেন সেটাই আপনি পাবেন। এই দুইটা পয়েন্ট থাকলো, এই দুইটা পয়েন্ট আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে রোগী দেখতে যাবেন। নবীজির দরবারে ছোট্ট একটা ইহুদির বাচ্চা আসতো। ইহুদির বাচ্চা আসা যাওয়া করতো। হঠাৎ করে ইহুদির বাচ্চা আর আসে না। নবীজি হযরত জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, এই ইহুদির ছোট বাচ্চাটা আমার কাছে আসতো, সে হঠাৎ করে আসা বন্ধ হয়ে গেল, কারণ কি? হযরত জিবরাইল আমিন বলেন, নবী ইহুদির যে ছোট বাচ্চা আপনার দরবারে আসা যাওয়া করতো, ওই বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় আছে। নবীজি বললেন, জিবরাইল, তাহলে ইহুদির বাড়ি যাইতে হবে। ইহুদির বাড়ি গিয়ে ইহুদির সন্তানকে দেখতে হবে। নবীজি ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাবার পর ইহুদির বাচ্চাটা মৃত্যু শয্যা অবস্থায় পড়ে আছে। নবীজি তার পাশে বসছেন, মাথার কাছে বসছেন, আইন্দা রচি জালাসা। নবীজি তার মাথার পাশে বসছেন। বসার পরে ওই ছেলেটার দিকে তাকায় দেখতেছে, ছেলেটা মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ছেলেকে বলেন, ক্বালা আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। কেন ইসলাম ধর্ম গ্রহণ করবা? এই মুহূর্তে তুমি হলা ইহুদি। ইহুদি অবস্থায় যদি মারা যাও তাহলে আল্লাহ পাকের জান্নাতে তুমি যেতে পারবে না। আর তুমি যদি মুসলমান হয়ে মারা যাও তাহলে আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। নবীজি ইহুদির বাচ্চাকে যখন দাওয়াত দিলেন, ইহুদির বাচ্চা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার বাবার চেহারার দিকে তাকায়। এই মুহূর্তে আমি যদি কালিমা পড়ে মুসলমান হই, না জানি আমার বাবা রাগ করে। আবার আমি যদি কালিমা পড়ে মুসলমান না হই, না জানি আমার নবীজি রাগ করে। এই ছেলেটা একবার বাবার চেহারার দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। ইহুদি ছিল বড় বুদ্ধিমান। ইহুদি বুঝতে পেরেছে, ইহুদি বুঝে। ইহুদি তার ছেলেকে ডেকে বলতেছে, তুমি তো মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করো, তুমি তো তার কাছে আসা যাওয়া করতা। আজকে মুহাম্মদ আমাদের বাড়িতে আসছে তোমাকে দাওয়াত দিতে, তোমাকে দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। তুমি যদি চাও এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদির বাচ্চাকে বলার সাথে সাথে ইহুদির বাচ্চাটা দেরি করেন না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর এই বাচ্চাটা একেবারে নিষ্পাপ হয়ে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলেন, ইহুদির বাচ্চাটা এখন তো নিষ্পাপ হয়ে গেছে, একে আর দুনিয়াতে রাখা যাবে না, এই মুহূর্তে যাও তার জানটা কবজ করো। সাথে সাথে আজরাইল এসে তার জানটা কবজ করলেন। যখনই জান কবজ করা হলো, সাথে সাথে নবীজি বলতেছে, আমার সাহাবীরা, তোমরা এই পৃথিবীর জমিনে জান্নাতি মানুষের চেহারা যদি দেখতে চাও, তাহলে এই ইহুদির এই বাচ্চাটার চেহারার দিকে তাকাও। রব কি তোমার, দিন কি তোমার, রসুল মোদেরকে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল মোদেরকে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহু আকবার। তাহলে রোগীকে দেখতে গেলে তার আমল নামায় আল্লাহ কি নেকি লিখে দেবেন? জান্নাতে একটা ঘর তৈরি হবে। একজন রোগীকে দেখতে যাবেন, জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়ে দেবেন। আশা আছে না আপনাদের? রুগী দেখতে যাবেন, রুগীর পাশে বসবেন, রুগীকে সান্ত্বনা দিবেন, ও ভাই কি বোন, আল্লাহ পাক তোমাকে অসুস্থতা দিয়েছে, অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহর কাছে দোয়া করি তুমি সুস্থ হয়ে যাবে। এই বলে যখন রুগীকে সান্ত্বনা দিবেন, রুগী সান্ত্বনা পেয়ে আগে যেমন অসুস্থ ছিল এর চেয়ে 10% হলেও ভালো হয়ে যাবে। যে রোগীর কাছে বলবেন, সান্ত্বনা দিবেন, আল্লাহ পাক আমাদের আমল করবার তৌফিক দান করুন। প্রতিবেশী 2 নম্বর দায়িত্ব হলো, প্রতিবেশী যখন মারা যাবে জানাজায় অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, যিনি জানাজায় অংশগ্রহণ করবেন আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দিবে। উহুদ পাহাড় হলো এই জমিন থেকে 1800 হাত উঁচু। যদি কেউ জানাজায় অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তার আমলনামায় এতগুলো নেকি লিখে দিবে। এরপরে জানাজায় অংশগ্রহণ করে যখন তাকে কবর দেওয়ার জন্য কবরস্থানের দিকে নিয়ে যাবে, পিছু পিছু হেঁটে কবরস্থানে গিয়ে যখন আবার দাফন করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 2 কিরাত নেকি লিখে দিবে। মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই পৃথিবীতে যতগুলো মানুষ, একটা মানুষও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যে যেখানে যে অবস্থায় থাকে না কেন ওই অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে বোন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন অন্ধকারে শোয়াইবি
মাটির দেহ মাটি খাবে, একদিন তরে ভুলবে আপনজন। ওরে বোন, তুই মরিলে কান্দিবে কয়জন। একজন সাহাবী নবীজির কাছে বললেন, নবী, আমি ভালো কি মন্দ এটা কি করে বুঝবো? নবীজি বললেন, তুমি তোমার প্রতিবেশীর দিকে তাকাও। তোমার প্রতিবেশী যদি বলে তুমি ভালো, তাহলে তুমি ভালো, আল্লাহর কাছেও ভালো। তোমার প্রতিবেশী যদি বলে তুমি মন্দ, তাহলে আল্লাহর কাছেও মন্দ। ফেরেশতারাও বলবে তুমি মন্দ। ফেরেশতারা যদি মন্দ বলে সাক্ষ্য দেয়, তাহলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর ফেরেশতা যদি তোমাকে সত্য বলে সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবে। তাহলে প্রতিবেশী আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর ৩ নম্বর দায়িত্ব হলো, প্রতিবেশীর মাঝে অনেক গরিব মানুষ বাস করে। অনেক গরিবের বস্ত্র নাই, কনকনে শীতের মাঝে ধনী দামি দামি পোশাক পরিধান করে বাহিরে যায়। একজন গরিবের দিকে তাকা, দেখবেন গরিবের শরীরের মাঝে দামি কোনো কাপড় নাই, এরপরে মোটা কোনো কাপড় নাই। রাস্তায় যখন বের হয়েছে কুহু কুহু করতেছে। অনেক গরিবে দেখবেন রাস্তার মাঝে পড়ে আছে, ভিক্ষার থালাটা সামনে দিয়ে কথাও বলতে পারে না, তার জবানটা পর্যন্ত আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ পাক দুটো হাত দেয় নাই, আল্লাহ পাক দুটো পা দেয় নাই, আল্লাহ তাআলা জবান দেয় নাই। এই অবস্থায় ভিক্ষার থালাটা সামনে আগায় দেয়া বসে আছে ভিক্ষার জন্য। ওরে মুসলমান, আল্লাহ তাআলা প্রতিবেশী তোমাদেরকে কত সম্পদ দিয়েছে, কথা বলার মতো সামর্থ্য দিয়েছে। আল্লাহ তাআলা তোমাদের ব্যাংক ব্যালেন্সে কত টাকা দিয়েছে। ওই ভিক্ষুককে দেখে 5টা টাকা না দিয়ে 10টা টাকা না দিয়ে কি করে চলে যাও? যখন ভিক্ষুককে দেখে চলে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমার কাছে 5টা টাকা চেয়েছিলাম, 10টা টাকা চেয়েছিলাম, আমি পাই নাই। এরপরে তুমি বলবা, আল্লাহ তুমি আবার কোন দিন ভিক্ষুক হয়েছো? আল্লাহ কোন দিন তোমার হাত ছিল না, কোন দিন তোমার পা ছিল না, কোন দিন তোমার চক্ষু ছিল না, কোন দিন তুমি ভিক্ষুক হয়েছিলে? আল্লাহ তাআলা বলবেন, তোমার পড়শি রাস্তার পাশে বসা ছিল ভিক্ষার থালাটা নিয়ে, ওটা হলো আমার বান্দা। ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা বানাইছিলাম। ওই বান্দাকে যদি সহযোগিতা করতাম, আমি আল্লাহ তাআলাকে সহযোগিতা করা হয়ে যেত। কেননা তুমি আমি আল্লাহর বান্দা, ওই বান্দা হলো আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমার সেই রবি আমার সব, আল্লাহ আমার সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তো তুই নিয়ামতে ডুবিয়াছি রে সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার সেই রবি আমার সব, আল্লাহ আমার সেই রবি আমার সব। তাহলে 4 নম্বর আমল হলো, 3 নম্বর আমল হলো প্রতিবেশী। কেউ যদি অনাহারে থাকে তাহলে তাকে খাবারের ব্যবস্থা করো। প্রতিবেশী একজন ভিক্ষুক, রাস্তায় কোনো ভিক্ষুক পেলেন 10 টাকা 5 টাকা দিয়ে তাকে সহযোগিতা করেন। আল্লাহ পাক আমাদের আমল করবার তৌফিক দান করুন। প্রতিবেশীর 4 নম্বর অধিকার হলো
প্রতিবেশীর কাছে যখন কল্যাণের জন্য দোয়া চাইবে, কল্যাণের জন্য কোনো পরামর্শ চাবে, তখন প্রতিবেশীকে কল্যাণের জন্য দোয়া করবেন, কল্যাণের জন্য তাকে সুপরামর্শ দিবেন। আজকে আমাদের সমাজের মানুষগুলো এমন, কোনো মানুষ যদি আমাদের কাছে পরামর্শ চায় তাহলে আমরা চিন্তা করি পরামর্শ দেওয়ার পর আমার নিজের কোনো লাভ হবে নাকি ক্ষতি হবে। আমার যদি লাভ হয় তাহলে সুপরামর্শ দিতে যাই, আমার যদি লাভ না হয় তাহলে সুপরামর্শ দিতে যাই না। এমন মানুষ আমার বাংলাদেশের প্রতিটা সমাজে আসেনি না। অথচ আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা হলো উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। মানুষকে সৎ পথের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, আর আমি আল্লাহ তাআলার উপরে তোমরা ঈমান রাখো। আল্লাহ তাআলা প্রতিবেশীকে সুপরামর্শ দেওয়ার কথা বলেছেন, কিন্তু আমরা নিজেরা নিজেদের স্বার্থর দিকে তাকাইয়া নিজের প্রতিবেশীকে সুপরামর্শটা পর্যন্ত দিতে যাই না। মুসলমান একবার কি চিন্তা করেছেন আপনি যে সুপরামর্শ চাইল তাকে সুপরামর্শ দেন নাই? এরপরে যদি আপনার কাছে মৃত্যুর পরনা এসে যায়, আপনাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, দাফন করা হবে, ওই মুহূর্তে ফেরেশতা এসে যদি জিজ্ঞাসা করে তোমার প্রতিবেশী তোমার কাছে একটা সুপরামর্শ চেয়েছিল, তোমার প্রতিবেশী তোমার কাছে সুদোয়া চেয়েছিল, তুমি তাকে সুপরামর্শ দাও নাই, তুমি তাকে সুপরামর্শ দাও নাই, এবার তুমি বলো কি জবাব দিবা? কোনো জবাব থাকবে না, কোনো জবাব থাকবে না, জবাব থাকবে না, ঠিক কিনা জোরে কও। সব সময়ের জন্য মৃত্যুর কথা চিন্তা করবেন। এই দুনিয়াটা একেবারে ধোঁকা, দুনিয়াটা একেবারে ধোঁকা, দুনিয়াটা একেবারে ধোঁকা। এই দুনিয়াতে আমার দাদা ছিল, এই দুনিয়াতে আমার দাদি ছিল, এই দুনিয়াতে আমার বাবা ছিল, দুনিয়াতে আমার মা ছিল, দুনিয়াতে আমার সন্তান ছিল, তারাও চলে গেল, আমি একদিন চলে যাব। দুনিয়া ধোঁকা, 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 ঠিক কিনা? এই দুনিয়ার পিছনে পড়ে, এই দুনিয়ার মায়া পড়ে কত গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মায়ার জন্য তোমাদেরকে বানাই নাই, দুনিয়ার মায়ায় কেন পড়ে যাও? আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। এই দুনিয়া হতে আখিরাত হলো উত্তম। এই দুনিয়াতে কতদিন থাকবে রে মুমিন? এই দুনিয়াতে 50 বছর বাহাদুরি করবে, এই দুনিয়াতে 60 বছর বাহাদুরি করবে, এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে। তোমার মতো সন্টু আর বল্টু ওই দুনিয়াতে থাকতে পারবে না, কবর হবে তোমার আসল ঠিকানা। এই দুনিয়াতে কেউ যদি চিরস্থায়ীভাবে থাকতে পারতো, তাহলে এই দুনিয়াতে এক নাম্বার যিনি থাকতো তার নাম হলো ফেরাউন। এই ফেরাউন দুনিয়াতে থাকতে পারে নাই, চিরস্থায়ীভাবে যদি থাকতে পারত তাহলে নমরুদ এই পৃথিবীতে বেঁচে থাকতো। যেই নমরুদ আল্লাহ তাআলাকে মারতে গেছিলেন, নাউজুবিল্লাহ, যেই নমরুদ আমার আল্লাহকে মারতে চাইলেন, আমার আল্লাহকে মারতে চাইলেন, এই নমরুদ পৃথিবীতে থাকতে পারে নাই। 3 নাম্বার সাদ্দাত এই পৃথিবীতে বেঁচে থাকতো না, চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। এই সাদ্দাতকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, এই সাদ্দাত অহংকার করে বলেছিলেন আমার এত সম্পদ, আল্লাহ তুমি জান্নাত বানিয়েছো, জাহান্নাম বানিয়েছো, জান্নাত তো তুমি আমাদের জন্য বানিয়েছো,
আমরা তো তোমার জান্নাতে যাইতে চাই না, আমি তোমার জান্নাতে যাইতে চাই না। আমি সাদ্দাত নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলে, সাদ্দাত তুমি জান্নাত তৈরি করতে পারবা না, জান্নাতেও তুমি যাইতে পারবা না। এই সাদ্দাত বড় অহংকার করে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি জান্নাত তৈরি করব, জান্নাতের মাঝে আমি অবস্থান করব, এই জান্নাতের মাঝে বসবাস করব। আল্লাহ তাআলা বলে, সাদ্দাত পারবি না, পারবি না, পারবি না। এই সাদ্দাত যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করার সময় একটা দিনও ভিতরে ঢুকে নাই দেখার জন্য। সাদ্দাত বাহির থেকে ঘুরে ঘুরে দেখে জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, এমন সময় সাদ্দাত বলেন, আমি আজকে জান্নাতে প্রবেশ করব। এই সাদ্দাত একটা বাহনে চললেন, এই বাহনটা ছাড়া হলো, বাহনটা যখন জান্নাতের দরজার পাশে গিয়ে দাঁড়াইলেন, একটা পা জান্নাতের মাঝে রেখেছে, আর একটা পা বাহনের উপরে আছে। এমনি সময় আল্লাহ তাআলা আজরাইলকে বলেন, আজরাইল এই মুহূর্তে সাদ্দাতের জান কবজ করে নাও।